আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে 5, 9 এটা হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি মান সহজে কিভাবে নির্ণয় করা যায়, অনেক সহজ কিন্তু। লক্ষ্য করি, প্রথমে এই 5, 9 লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ বাইনারি মানে রূপান্তরের জন্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে, কারণ হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি 4 বিট করে, প্রতিটি সংখ্যার সমতুল্য। হেক্সাডেসিমাল 4 বিটের কোড, যেমন হেক্সাডেসিমালের বেস তো 16, 16 সমান 2 পাওয়ার 4, এই যে পাওয়ার যে 4, সেজন্য 4 বিটের কোড। বিষয়টি মনে রাখবো। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8, 4, 2, 1, এদিক থেকে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে আমরা কাউন্ট করতে পারি। 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, ডাবল হতে হতে আসবে, 1 থেকে শুরু হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটাকে মুখস্থ করবো। এটা বোঝার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে এর উৎপত্তি সম্পর্কে যদি বলি, তাহলে 2 এর উপরে পাওয়ার হিসেবে, মানে বেদ যেহেতু 2 এর উপরে পাওয়ার হিসেবে 0, 1, 2, 3 এইভাবে যদি লিখে এটা পাবো। যেমন 2 পাওয়ার 1, সরি 2 পাওয়ার 0 দিয়ে শুরু হবে। 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 3। তা 2 পাওয়ার 0 মানে কি 1, 2 পাওয়ার 1 মানে 2, 2 এর উপরে পাওয়ার 2 হলে 4। তো 2 এর উপরে পাওয়ার 0, 1, 2 দিলে এটা পাবো। তো এটা ক্যালকুলেশন বোঝা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয়, সেজন্য আমরা একটু মনে রাখবো 8421। আর যদি 3 বিট বলে তাহলে 421, যেমন অক্টাল থেকে বাইনারি 3 বিটের কোড। যাই হোক, এই কোড ধরে যদি 5 এর মান বের করতে চায়, এখানে কোনটা কোনটা যোগ করে 5 সেটা দেখতে হবে। 4 আর 1 যোগ করে 5, তাহলে 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, যেটা যেটা যোগ করে 5 ওই দুটার নিচে 1, বাকিগুলো শূন্য। এটা 5 এর মান 5 এর নিচে লিখবো। এবার 9 এর মান কত হবে, তাই না? কোনটা কোনটা যোগ করে 9 দেখতে হবে। 8 আর 1 যোগ করে 9, 8 এর নিচে 1 আর ওই 1 এর নিচে 1 হবে। মাঝখানে দুইটা যোগ করার দরকার নেই, মাঝখানে দুইটা শূন্য হবে আর 1 এর নিচে 1 হবে। আবারও বলছি, লক্ষ্য করি, 9 এই দুটো যোগ করে 9, 8 আর 1, সেজন্য এই দুটো 1, মাঝখানে দুটো যোগ করার দরকার নেই, ওই দুটো শূন্য। 9 এর বাইনারি 9 নিচে লিখবো। এবার এগুলো একসাথে লিখলে বাইনারি মান পাবো। এটা লিখলাম, এটা লিখলাম, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে আমরা কি লিখবো, বাইনারি বেস 2, তাই 2 লিখেছি, কারণ বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2। এখানে আর একটা কথা আছে, এটা উত্তর হিসেবে লিখলে হয় অবশ্য, কিন্তু এখানে আরেকটা বিষয়, যে সর্ববামের যে শূন্য, সর্ববামের এই শূন্যের কোনো দাম নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তা আমরা ইচ্ছে করলে শূন্য বাদ দিয়ে এইটুকু লিখতে পারি। এই যে এই শূন্য বাদ দিয়ে এইটুকু উত্তর হিসেবে লেখা যায়। এখন এটাও যদি কেউ লিখে রাখে ভুল হবে না, কিন্তু এইটুকু লিখলে আরো ভালো হয়, কারণ বামের শূন্যের কোনো মূল্য নেই। এইভাবে 4 বিট করে বাইনারি মান বসিয়ে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। একটু মনে রাখতে হবে 8421, এই কোডটা একটু মনে রাখতে হবে। এই দিক থেকে যদি আমি অন্যভাবে কাউন্ট করি, কম্পিউটারের যে মেমোরি টাইপ সেটি 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে মেমোরি সাইজ। তাই আমরা লিখলাম 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি আমি একই নিয়মে, তাহলে মনে থাকবে। আমি আরেকটা দেখাচ্ছি, এই একটা 5A, এটা হেক্সা সংখ্যা, এটার বাইনারি কিভাবে নির্ণয় করবো, তাই না? ঠিক যেভাবে করলাম সেইভাবে। এটা 4 বিট বাইনারি মান বসাবো, এটা 4 বিট বাইনারি মান বসাবো। আচ্ছা, আমি করে দিচ্ছি, এটাও করে দিচ্ছি, পরপর দুইটা দেখালে মনে থাকবে। লক্ষ্য করি, 5A এর হেক্সা মানের বাইনারি করার জন্য 5A লিখে নিলাম। এগুলোর সমকক্ষ এই 4 বিট করে বাইনারি মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে 8421। কিছুক্ষণ আগে যে বললাম এটার উৎপত্তি সম্পর্কে, এই কোড ধরে 5 এর মান বের করব। কোনটা কোনটা যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5, 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, যেটা যেটা যোগ করে 5 হচ্ছে ওইটার নিচে 1, বাকিগুলো শূন্য। 5 এর মান, এর মান কত হবে, এর দশমিক মান 10, 8 আর 2 যোগ করে 10, 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, বাকিগুলো শূন্য। 8 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকিগুলো শূন্য। 10, 10 এর মান। এইবার এগুলো একসাথে লিখবো, তাহলেই বাইনারি মান পাবো। বাইনারি বেস 2, তাই ভিত্তি হিসেবে 2 লিখেছি। কিন্তু আরেকটা সংখ্যা বলে, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এটা উত্তর লিখলে হবে, তবে
এটা পূর্ণ সংখ্যা, যেহেতু পয়েন্ট নাই, পূর্ণ সংখ্যার এই সর্ববামের এই শূন্যের কোনো মূল্য নাই। তা শূন্যের যদি মূল্য না থাকে তো এইটুকু উত্তর হিসেবে লিখলেও হয়। তাই এটুকু উত্তর হিসেবে লিখবো, এই বামের শূন্যের কোনো মূল্য নেই, এটুকু উত্তর হিসেবে লেখা যায়। এইভাবে আমরা এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি মানে রূপান্তর করতে পারি। একটি বিষয় খেয়াল রাখবো, 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করব। আর 4 বিট বাইনারি মান বের করার জন্য প্রয়োজনে 8421 এই কোডের হেল্প নিতে পারি। যেমন আমরা যখন বিসিডি কোড নির্ণয় করি সেখানেও কিন্তু 8421 কোড ধরে মান নির্ণয় করি, তাই না? বিসিডি 8421 একটা কোড আছে কিন্তু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তবে যাওয়ার আগে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। এটার উত্তর কত হবে তোমরা একটু কমেন্টসে জানানোর চেষ্টা করবে, যে 5b হেক্সা সংখ্যা, এটার বাইনারি মান কত হবে। ঠিক আমি যেভাবে নির্ণয় করেছি এইভাবে নির্ণয় করে তোমরা উত্তর কত হবে কমেন্টস বক্সে জানালে আমি অনেক খুশি হব। অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ক্লাস নিই। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আজকে ছুটির দিন শনিবার, তাই ক্লাসগুলো নিচ্ছি। ও আরেকটি বিষয় বলে রাখি, এটাকে না আরেকভাবে করা যায়। সেটা হচ্ছে এটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, সেই দশমিক থেকে আবার বাইনারি, তাহলে 2 বার করা লাগে, পরিশ্রম ডাবল হয়। তো এইভাবে না করে 4 বিট করে বাইনারি মান বসিয়ে এইভাবে আমরা পারবো, যেখানে ক্যালকুলেটরের দরকার, ক্যালকুলেটর প্রয়োজন হবে না। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।